ইসলামের 1400 বছরের সকল আলেমদের সম্মিলিত ফতোয়া, 4 মাযহাব হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাবের বাইরের যত ইসলামী স্কলার আলেমরা রয়েছেন, লা মাযহাবি, সালাফি, আহলে হাদিস, এরপরে মাযহাবিদের মধ্যে হানাফিদের মধ্যে যত ফিরকা রয়েছে, ফুলতলি, সরসিনা, জৈনপুরি, যত ধরনের সুন্নি বলেন, দেওবন্দি বলেন, সমস্ত ফিরকার সমস্ত আলেমগণ এই ব্যাপারে একমত। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীতে আল্লাহর নবীজির বিরুদ্ধে কটূক্তিকারী হলো সবচেয়ে বড় জঘন্য অপরাধী, সবচেয়ে বড় নরধম, সবচেয়ে বড় জাহান্নামের কীট। সুতরাং এজন্য 1400 বছরের ইসলামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, যেই কুলাঙ্গার নবীজিকে গালি দিবে, যে শাতেমে রাসূল, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটার মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো মতপার্থক্য নেই। শাতেমে রাসূল কোনো মুসলমান হোক অথবা শাতেমে রাসূল কোনো অমুসলিম হোক, যে নাকি নবীর পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করবে, যে নবীজিকে গালি দিবে, তার শাস্তি মুসলমানের কাছে, মুমিনের কাছে মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। এই মৃত্যুদণ্ড কার্যকর করা মুসলমানদের শাসকদের দায়িত্ব। এই মৃত্যুদণ্ড কার্যকর করা মুসলমানদের আদালত এবং বিচার ব্যবস্থার দায়িত্ব। হে ইমানদার, যদি তোমার কাছে কোনো ব্যক্তি সম্পর্কে সংবাদ আসে সে আল্লাহর নবীর উপর হামলাকারী, সে আল্লাহর নবীর উপর আক্রমণকারী, তাহলে তার প্রতি সর্বোচ্চ ঘৃণা লালন করা, তার প্রতি হৃদয়ের সবটুকু ক্ষোভ এবং ঘৃণা লালন করা, এমনকি প্রয়োজনের ক্ষেত্রে তাকে হত্যা করতে পাগল হওয়ার নামই হলো ঈমান। মুহতারাম হাজিরিন, এটা স্পষ্ট কথা, এটা পরিষ্কার বক্তব্য। সুতরাং কোন মুমিন আল্লাহর নবীর উপর হামলাকারী কোন দুশমনকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবীর জীবদ্দশায় নবীজির উপর হামলা হতো নবীর জীবন নাশ করার জন্য। নবীর জীবনের উপর হামলা ছিল নবীর জীবনে, নবীজির হায়াতে। নবীর ইন্তেকালের পর থেকে নবীজির জীবনের উপর হামলা করার আর সম্ভাবনা নাই, নবী তো ইন্তেকাল করেছেন। এরপর থেকে নবীর জীবনের উপর নয়, তবে নবীর ইজ্জতের উপর হামলা করতে পারে বেঈমানের দল। নবীর জীবনের উপর হামলাকারীর চেয়েও নবীর ইজ্জতের উপর হামলাকারী আরো বড় নরাঘাতক এবং আরো বেশি জঘন্য অপরাধী। আপনারা বলুন তো দেখি, একজন মানুষের জীবনের মূল্য বেশি না তার ইজ্জতের মূল্য বেশি? ইজ্জতের মূল্য যদি বেশি হয়ে থাকে, তাহলে যারা আল্লাহর নবীর জীবদ্দশায় নবীর শরীরে আঘাত করেছে, যারা নবীর জীবদ্দশায় নবীকে খতম করার চেষ্টা করেছে, যারা নবীর জীবদ্দশায় নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তারা যত বড় অপরাধী। নবীর ইন্তেকালের পরে যারা নবীজিকে গালি দেয়, নবীজিকে কটাক্ষ করে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, তারা সেই সকল নরাধমদের চেয়ে আরো বড় অপরাধী। ইসলামের 1400 বছরের সকল আলেমদের সম্মিলিত ফতোয়া, 4 মাযহাব হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাবের বাইরের যত ইসলামী স্কলার আলেমরা রয়েছেন, লা মাযহাবি, সালাফি, আহলে হাদিস, এরপরে মাযহাবিদের মধ্যে হানাফিদের মধ্যে যত ফিরকা রয়েছে, ফুলতলি, সরসিনা, জৈনপুরি, যত ধরনের সুন্নি বলেন, দেওবন্দি বলেন, সমস্ত ফিরকার সমস্ত আলেমগণ এই ব্যাপারে একমত। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীতে আল্লাহর নবীজির বিরুদ্ধে কটূক্তিকারী হলো সবচেয়ে বড় জঘন্য অপরাধী, সবচেয়ে বড় নরধম, সবচেয়ে বড় জাহান্নামের কীট। সুতরাং এজন্য 1400 বছরের ইসলামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, যেই কুলাঙ্গার নবীজিকে গালি দিবে, যে শাতেমে রাসূল, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটার মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো মতপার্থক্য নেই। শাতেমে রাসূল কোনো মুসলমান হোক অথবা শাতেমে রাসূল কোনো অমুসলিম হোক, যে নাকি নবীর পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করবে,
যে নবীজিকে গালি দিবে তার শাস্তি মুসলমানের কাছে, মুমিনের কাছে মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। এই মৃত্যুদণ্ড কার্যকর করা মুসলমানদের শাসকদের দায়িত্ব। এই মৃত্যুদণ্ড কার্যকর করা মুসলমানদের আদালত এবং বিচার ব্যবস্থার দায়িত্ব। কিন্তু যদি সরকার, রাষ্ট্র এবং বিচারকরা এই দায়িত্ব পালন না করে তখন কি হবে? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, আলোচনা লম্বা করব না। হে মুসলমান ভাইরা, মনে করুন মায়ের সন্তান যারা মাকে ভালোবাসেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে, জন্ম দিয়েছে, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়ে সকল কষ্টগুলো স্বীকার করে সন্তানকে লালন পালন করেছে পরম মমতা দিয়ে। হে সন্তানেরা, তোমরা যদি কেউ দেখো তোমার চোখের সামনে তোমার মায়ের ইজ্জতের উপর কেউ আঘাত করেছে, তোমার মায়ের ইজ্জত নিয়ে কোনো লম্পট ছিনিমিনি খেলছে, সন্তান হিসেবে তখন তুমি চেয়ে চেয়ে দেখবা? কি করবা? কি করবা? কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? কোনো আপোষ আছে এই ব্যাপারে? তাহলে এবার আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মায়ের সন্তানের কাছে মায়ের ইজ্জতের যতটুকু দাম, একজন আশিক রাসূল উম্মতের কাছে নবীজির ইজ্জতের দাম তার চেয়ে কম না বেশি? যদি বেশি হয়ে থাকে তাহলে হে মায়ের সন্তান, তুমি তোমার মায়ের ইজ্জতের হেফাজতের জন্য যদি ইজ্জত হরণকারী, ইজ্জতের উপর হামলাকারীর ব্যাপারে তোমার মনোভাব হয় এত কঠোর, তাহলে তোমার কলিজার টুকরা আল্লাহর নবীর ইজ্জতের উপর যেই কুলাঙ্গার হামলা করবে তার ব্যাপারে তোমার মনোভাব হওয়া উচিত এর চেয়ে আরো বেশি কঠোর। মুহতারাম হাজিরিন, কোন মায়ের সন্তান যদি তার মায়ের ইজ্জতের হেফাজতের জন্য লম্পটকে খতম করে, আর এরপরে যদি বিচারক আসে, প্রশাসন আসে, শাসক গোষ্ঠী এসে তোমাকে বলে যে তুমি ওই ব্যক্তিকে খতম করলা কেন, এজন্য তোমার বিচার হবে, তাহলে তোমার জবাব কি? তোমার জবাব কি জানি না, আমার জবাবটা শুনে রাখো। আমি তখন বলবো, আমার জবাব হলো প্রশাসনকে তখন জিজ্ঞাসা করা, হে রাষ্ট্রের শাসক কর্তারা, হে বিচার ব্যবস্থা, আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া তোমার দায়িত্ব ছিল কিনা? তুমি যখন আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারো নাই, আমার মায়ের ইজ্জতের উপর যখন লম্পট হস্তক্ষেপ করেছিল, তখন তুমি নাকে তেল দিয়ে ঘুমিয়েছো। সন্তান হিসেবে দায়িত্ব পালন করেছি, এখন আমার বিচার করবার কোনো অধিকার তোমার নাই। কাজেই সেই একই কথা, মুসলমানের শাসক হয়ে থাকলে মুসলমান জনপদে নবীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। যদি আল্লাহ নবীর ইজ্জতের নিরাপত্তা দিতে না পারে, মুসলমানদের শাসন ক্ষমতায় এক মুহূর্ত থাকবার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। এরপর তোমরা নবীর ইজ্জতের নিরাপত্তা দিতে পারবে না। তোমাদের দেশে, তোমাদের শাসন আমলে আমার নবীর ইজ্জত নিয়ে যদি কোনো কুলাঙ্গার ছিনিমিনি খেলে, তাহলে নবীর ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদের কর্তব্য ছিল সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন তৈরি করা। সে আইন তোমরা তৈরি করতে ব্যর্থ হয়েছ। এজন্য নবীর দুশমনকে যদি নবীর কোন আশিক রাসূল উম্মত নবীর প্রেমে পাগল হয়ে, নবীর ইশকে দিওয়ানা হয়ে খতম করে দিয়ে থাকে, তাহলে সেই আশিক রাসূল উম্মতের বিচার করবার অধিকার এই ব্যর্থ শাসক গোষ্ঠীর থাকতে পারে না, ব্যর্থ বিচার ব্যবস্থা থাকতে পারে। মুহতারাম হাজিরিন, এজন্যই 2013 সালে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী আমাদেরকে ডেকেছিলেন, বলেছিলেন, হে বাংলার জনতা, তোমরা জেগে ওঠো, তোমাদের এই জনপদের কিছু কুলাঙ্গার তোমাদের কলিজার টুকরা নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। আল্লামা আহমদ শফীর আজানে
জেগে উঠেছিল ঘুমন্ত বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া তৈরি হয়েছিল এক মহাজাগরণ। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এদেশের আকাশ আর বাতাস 2013 সালের শাপলা চত্বরের মতো এই জাগরণ আর দ্বিতীয়টি দেখেনি। আমি জানতে চাই, সেই জাগরণ, নবীর সেই আশিক রাসূল উম্মত থেকে সব মরে গেছে না জিন্দা আছে? এক আহমদ শফি কবরে যেতে পারেন, কিন্তু নবী রাসূলের, আল্লাহর রাসূলের আশিক রাসূল উম্মতরা সব কবরে চলে যায়নি। আল্লাহর রাসূলের আশিকরা জিন্দা আছে। নবীর ইজ্জতের নিরাপত্তার রক্ষা কবচ, নবীর দুশমনের মৃত্যুদণ্ডের আইন তৈরি করবার জন্য যদি আরেকটি শাপলা চত্বরের প্রয়োজন হয়, যদি আরেকটি জাগরণের প্রয়োজন হয়, তৈরি আছে তো ইনশাআল্লাহ। বাংলাদেশের এক আওয়াজ, খাদেমে রাসূল নবীর দুশমনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন তৈরি করতে হবে। এদেশের মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে সংসদ চলে। এদেশের সংসদ সদস্যরা মুসলমানদের প্রতিনিধিত্ব করে। আশিক রাসূল উম্মতের প্রতিনিধিত্বকারীরা যদি জাতীয় সংসদে নবীর ইজ্জতের নিরাপত্তার জন্য আইন তৈরি করতে না পারে, সেই সংসদ এদেশের জনগণ রাখবে